নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সাল থেকে শুরু করে 2033 সাল পর্যন্ত এই 5টি রাশির জাতক জাতিকারা রাম রাজত্ব করতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওটি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন, কারণ ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে, যা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব। তো সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকার জন্য। 2025 সালে দেবগুরু বৃহস্পতি 14ই মে তার রাশি পরিবর্তন করতে চলেছেন। এই মে মাসে, চলতি মাসে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবেন এবং অতিচারী অবস্থায় কিন্তু চলা শুরু করবেন। এই অতিচারী অবস্থাটি 2025 টু 2033 সাল পর্যন্ত 5টি রাশির জন্য গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। এই 5টি রাশির জন্য খুবই ভালো এবং শুভ সময় দেবগুরু বৃহস্পতির এই অতিচারী। দেবগুরু বৃহস্পতি সাধারণত 12 থেকে 1 বছর কিংবা 12 কিংবা 13 মাসের মধ্যে কিন্তু একটি রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করেন, বাট রাশি পরিবর্তন করে থাকেন, ট্রানজিট করে থাকেন। এই যে পরিবর্তন, সেটা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে যাওয়ার কারণে দ্রুততার সঙ্গে পরিবর্তন করবে। এবং এই যে অতিচারীর ফল আমাদের কী হয়, যে কোনো ভিডিও আপনি দেখছেন, ভিডিওর ক্ষেত্রে আপনি নর্মাল ভিডিও দেখছেন এবং ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটি দেখছেন, স্পিড বেড়ে গেল ভিডিওটি, ঠিক তেমনই দেবগুরু বৃহস্পতি যে এই যে 1 বছর পর অন্য রাশিতে পরিবর্তন এবং এই যে অতিচারী, তার ফলও কিন্তু এই 5টি রাশির জন্য দ্রুততার সঙ্গে কিন্তু পেতে চলেছে। এই 5টি রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই অতিচারী ফল তারা 3 গুণভাবে কিন্তু ফলটা পেতে চলেছে। যে কোনো কাজ তাদের ক্ষেত্রে স্পিডভাবে, ইজিভাবে কিন্তু হয়ে যেতে চলেছে। এবং 2033 সাল পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সুফল কিন্তু দেখা দিচ্ছে সেই 5টি রাশি। দেবগুরু বৃহস্পতি আমাদের দাম্পত্য জীবন, শিক্ষা, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের সন্তানের সেক্টর, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, শুভ বিবাহের স্থান, শুভ বিবাহের কারক গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি যদি আপনার খারাপ অবস্থাতে থাকে, সেক্ষেত্রে ব্যক্তির জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে খারাপ ফল কিন্তু তার পেয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি যদি খারাপ থাকে, দাম্পত্য জীবন খারাপ হতে পারে, সন্তানের সেক্টর, চাকরি, সমস্ত দিক কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখে থাকেন। দেবগুরু বৃহস্পতি যদি রাহুযুক্ত থাকেন কিংবা কোনো খারাপ গ্রহের সাথে যদি অবস্থান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ন্যাকাল চার্টটি একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার। আজকের যে বিষয়টি আমি আলোচনা করব, দেবগুরু বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে কোন কোন রাশির ক্ষেত্রে রাম রাজত্ব নিয়ে আসতে চলেছেন, কিংবা তাদের ক্ষেত্রে এক কথায় অর্থ সাম্রাজ্য খুলে যেতে চলেছে। তাতে 2025 টু 33 5 রাশির নিশ্চিত শুভফল। দেবগুরু বৃহস্পতির অতিচারীর এই যে শুভফল, তারা কিন্তু হাতে নাতে প্রমাণ হিসেবে ফল কিন্তু পেয়ে যাবে। তবে সর্বোপরি আপনার জন্ম ছক, আপনার ন্যাকাল চার্টে দেবগুরু বৃহস্পতি কিন্তু একান্তই ভালো থাকা দরকার। দেবগুরু বৃহস্পতি যদি ভালো না থাকে, সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার নেই, কারণ আমি যে বিষয়টি আলোচনা করছি, দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে, আপনারা 1000% বেটার ফল পাবেন, যেটা আমি বলবো হুবহু কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলে যাবে। আর যদি দেবগুরু বৃহস্পতি খারাপ থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু নাও বা মিলতে পারে, কারণ আপনাদের জন্মছকে গ্রহই তো খারাপ রয়েছে। গ্রহ যতক্ষণ না ঠিক হবে, ততক্ষণ কিন্তু ভালো ফল আপনারা পাবেন না, ভালো রেজাল্ট পাবেন না। তাই দেবগুরু বৃহস্পতিকে পাওয়ার আপ করা দরকার আছে, দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করা দরকার আছে। তাই যারা ইচ্ছুক রয়েছেন, ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি বুকিং নাম্বার, সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। নাম্বার 1 যে রাশির কথা জানাবো, দেবগুরু বৃহস্পতির অতিচারীর কারণে, অতিচারী হওয়ার ফলে ভালো রেজাল্ট পেতে চলেছে
সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা যদি আপনারা হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই অতিচারী আপনাদের শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি অতিচারী হওয়ার জন্য আপনারা বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পেতে চলেছেন। এই সময় আপনাদের দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। যে কোনো সেক্টরে আপনি যদি বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করবেন ভাবছেন, বিশেষ করে জমি সম্পত্তি রিলেটেড জায়গাগুলিতে, সেখান থেকে ভবিষ্যতে কিন্তু ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। চাকরি ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন বা ট্রান্সফার চাইছিলেন, চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে বলবো সেই সুযোগটি আপনারা পেতে চলেছেন। আপনাদের দেবগুরু বৃহস্পতি অতিচারী হওয়ার ফলে আপনাদের মনের আশা পূরণ হতে চলেছে। মনের যে আপনাদের এতদিন ধরে অপ্রত্যাশিত যে কাজগুলি ছিল, যে কাজগুলো আপনি কোনো না কোনো কারণবশত করতে পারছেন, সে কাজগুলো সম্পূর্ণ করবেন এবং আপনাদের কর্মপ্রাপ্তির যোগ ভালো দেখা দিচ্ছে। শুভ বিবাহের যোগ দেখা দিচ্ছে। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছিল, বিবাহ হচ্ছিল না, বাধাপ্রাপ্ত ছিল, সেই সকল সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ দেখা দিচ্ছে। দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে এবং সম্পত্তি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ কিংবা নিজস্ব নামী সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু দেখা দিচ্ছে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি, চন্দ্রের রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললো, আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই অতিচারী খুবই ভালো সাপোর্ট নিয়ে আসতে দিতে চলেছে। আপনাদের রাজ্যকারী প্ল্যানেটের এই অতিচারী হওয়া ভাগ্য, আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাচ্ছিলেন বা বাইরে যাওয়ার একটি সুযোগ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য আপনারা সেই সুযোগ পাবেন। উচ্চশিক্ষার যোগ দেখা দিচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার দিক থেকে সম্পর্ক ভালো হয়ে উঠতে চলেছে, অটুট থাকতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো, শুভ বিবাহ, প্রেম, লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজের একটি যোগ দেখা দিচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো, ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে। দৈনন্দিন ইনকাম কিন্তু আপনাদের বাড়বে এবং দাম্পত্য জীবনে আপনাদের রোম্যান্টিকতা বাড়তে চলেছে, আপনাদের মাধুর্যতা বাড়তে চলেছে। সম্পত্তিগত দিক থেকে লাভ, যারা সম্পত্তি রিলেটেড ব্যবসা করছেন বা সম্পত্তির সাথে যুক্ত রয়েছেন, কোনো না কোনো কারণবশত সম্পত্তি কেনাবেচা করছেন, সেখান থেকে ভালো লাভ আপনারা পাবেন, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরের রাশি সেটি হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অতিচারী হওয়ায় আপনাদের নতুন নতুন কর্মের সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা আপনাদের মধ্যে দেখা দেবে। সেই সঙ্গে আপনাদের মান সম্মান যশ উন্নতি চারিদিক থেকে আপনাদের কিন্তু রমরমা ব্যবসা কিন্তু হতে চলেছে। বিদেশের সাথে যদি যুক্ত থাকেন সেখান থেকে লাভ পাবেন, কিংবা বিদেশে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, গুরুতর প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। শুভ বিবাহের যোগ রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের জন্য 2025 to 33 সুবর্ণ সুযোগ নিয়ে আসছে শুভ বিবাহের জন্য ধনু রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে ধনু রাশির জাতক জাতিকাদের আরও জানাবো, দেবগুরু বৃহস্পতির এই অতিচারী হওয়া আপনাদের ভাগ্য কিন্তু সমস্ত দিক থেকে সাপোর্ট করবে আপনাকে। যেই জায়গাটাতে আপনি আটকে যাবেন ভাগ্যের দ্বারা, সেখানে কিন্তু আপনি উন্নতি করে আসবেন। 2025 to 2033 আপনাদের আটকে থাকা অর্থ বা সম্পত্তি বা প্রপার্টি বা টাকা আপনারা কোনো না কোনো কারণবশত পাচ্ছিলেন না, বাধাপ্রাপ্ত ছিল, সেই টাকা অর্থ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা গুরুতর দেখা দিচ্ছে। তারপরের রাশি, চতুর্থ রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের ইলাহি ব্যাপার। বৃশ্চিক রাশি কেন বললাম ইলাহি ব্যাপার, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অতিচারী হওয়া। তবে সর্বোপরি আপনার জন্মছকে কিন্তু দেবগুরু বৃহস্পতি একান্তই ভালো থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে আপনারা কিন্তু 1000% ভালো ফল পাবেন। আপনাদের ভাগ্য ক্ষেত্রে সাপোর্ট দেখা দিচ্ছে, উন্নতি দেখা দিচ্ছে, সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে, ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে, বাড়তে চলেছে, নতুন সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, যারা আপনারা নিজস্ব চাকরির জন্য বা কাজের জন্য সুযোগ খুঁজছেন তাদের ক্ষেত্রে কাজের সুযোগ সম্ভাবনা কিন্তু গাঢ় প্রবল দেখা দিচ্ছে 2025 থেকে 33-এর মধ্যে বৃশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন 2025 থেকে শুরু করে 33-এর মধ্যে মকর রাশির
শুভ বিবাহ নিশ্চিত, বিদেশ থেকে ইনকাম নিশ্চিত, ব্যাংক ব্যালেন্স আপনাদের নিশ্চিত বাড়তে চলেছে, নতুন চাকরি আপনাদের কনফার্ম হতে চলেছে, প্রমোশন আপনাদের কনফার্ম হতে চলেছে, পৈতৃক সূত্রে সম্পত্তির লাভ আপনাদের হতে চলেছে, আতিথেয়তা মানে অতিথি যারা রয়েছে আপনাদের যে আত্মীয় স্বজন রয়েছেন তাদের কাছ থেকে সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে চলেছেন, আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা যাচ্ছে, ভাগ্য উন্নত হয়ে উঠতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ঘটতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো সন্তানের উন্নতি, সন্তানের ভাগ্য, চাকরি এসব কিন্তু আপনি হাতে দেখতে এসেছে। ব্যবসায়িক যদি আপনারা থাকেন মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসা থেকে দুর্দান্ত ফল আপনারা পেতে চলেছেন। আগামী 8 বছর আপনাদের দীর্ঘদিনের অপ্রত্যাশিত যে কাজগুলো ছিল সেই কাজগুলো বা ফলগুলো আপনারা কিন্তু পূরণ করতে চলেছেন এই 8 বছরের মধ্যে। 8 বছরের মধ্যে আপনাদের ব্যবসা খুবই ভালো হয়ে উঠতে চলেছে। যারা অনলাইন সেক্টরের সাথে যুক্ত আছেন, অনলাইন মার্কেটিংয়ের সাথে যুক্ত, অনলাইন কাজ করছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সব লাইনে আপনাদের কিন্তু উন্নতির লাভ দেখা দিচ্ছে। আপনি যদি মকর রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে 2025 to 2033 মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বর্ণময় যুগ কিন্তু হয়ে উঠতে চলেছে। এই 8টি বছর 5 রাশির জন্য রাম রাজত্ব কিন্তু নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতির অতিচারী তাদের কর্মজীবনে, তাদের দৈনন্দিন জীবনে, তাদের ভাগ্যে কিন্তু অতিচারী ফল কিন্তু প্রদান করতে চলেছে, অর্থাৎ দ্রুততার সঙ্গে তাদেরকে কিন্তু ভালো রেজাল্ট প্রদান করবে। তবে আপনার জন্মছকে কিন্তু বৃহস্পতি ভালো থাকতে হবে, বৃহস্পতি ভালো থাকলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান, বৃহস্পতি কিভাবে আপনারা ভালো করবেন বা কোন রেমেডি আপনারা করবেন আপনারা আমার সাথে আলোচনা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি অনলাইন সম্পূর্ণ বুকিং এবং পেড সার্ভিস। যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।